শিক্ষকরা অনড়। দাবি আদায় না হলে ছাড়বেন না আন্দোলনের মাঠ। দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১ জুলাই থেকে শুরু হওয়া সর্বাত্মক কর্মবিরতির দ্বিতীয় দিনেও সরব ছিলেন শিক্ষকরা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে চলে কর্মবিরতি ও অবস্থান গ্রহণ কর্মসূচি। এ সময় শিক্ষকরা তাদের দাবি তুলে ধরেন স্লোগান আর বক্তৃতায়। খুবই কষ্ট লাগছে যে আজকে যখন এই মাইক্রোফোন হাতে আমার দেশ বিদেশে আমার গবেষণা উপস্থাপন করার কথা, সেখানে সেটি না করে এই মুহূর্তে আমাকে মাইক্রোফোন হাতে নিয়ে আমার ন্যায্য অধিকারের জন্য লড়তে হচ্ছে। আমি গত বছর পিএইচডি শেষ করে বাংলাদেশে ফেরত এসেছি। কেন এসেছি? কারণ আমি আমার দেশকে ভালোবাসি, আমার বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি, আমার ছাত্রছাত্রীদের ভালোবাসি। আমার অনেক ভালো অপরচুনিটি ছিল সেই দেশে। আমি সেই অপরচুনিটি না নিয়ে আমি আমার বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রছাত্রীদের ভালোবাসার টানে আমি ফেরত এসেছি এই দেশে। কিন্তু আজকে যখন আমাদের যেই অর্থনৈতিক যে সুযোগ সুবিধা আছে সেগুলো না বাড়িয়ে যখন যা আছে তাই কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, তখন সত্যি আমার আফসোস হচ্ছে, হায় কেন ফিরে এলাম। সর্বজনীনভাবে বাংলাদেশের সকল সরকারি স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানের জন্য একই পেনশন স্কিম হবে এবং অবশ্যই আমাদের যে এক্সিস্টিং সুযোগ সুবিধাগুলো ছিল সেই সুযোগ সুবিধা বাতিল করে নয়, সেটা অবশ্যই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে সে পেনশন স্কিম আপনাদের নতুন করে প্রণয়ন করতে হবে। আমরা এই সভা থেকে এটাও ঘোষণা করতে চাই, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আপনাদের যে প্রতিশ্রুত যেটা ছিল যে সুপার গ্রেড, সেটা প্রদান করতে হবে। সেটা ছাড়াও আমরা এই আন্দোলন স্থগিত করব না। নতুন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়কে বৈষম্যমূলক ও কম সুবিধার মনে করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাই প্রচলিত সরকারি পেনশনে থাকার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। ফলে দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম সহ সব ধরনের একাডেমিক কাজ অচল হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রথমত শিক্ষকদের যে আন্দোলন, শিক্ষকদের উদ্দেশ্য, এটার সাথে বেশিরভাগ শিক্ষার্থী আসলে একমত। কিন্তু এই যে অনির্দিষ্টকালের জন্য আমাদের ক্লাস, পরীক্ষা সব কিছু বন্ধ আছে। আমাদের এমন অনেক ডিপার্টমেন্ট আছে, যেমন আমি ইংলিশ ডিপার্টমেন্টে, এমন অনেক ডিপার্টমেন্ট আছে যাদের মাত্র নতুন সেমিস্টার শুরু হয়েছে। এক্ষেত্রে দেখা যাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার কারণে আমরা কিন্তু 1 মাস কিংবা 15-20 দিন পিছিয়ে পড়ব। পরবর্তীতে আমাদের ক্লাস পেছানোর কারণে পরীক্ষাও পেছাবে। সো এটার কারণে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিছুটা হলেও একটু পিছিয়ে পড়বে। আজকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, তবে শিক্ষকদের কর্মবিরতির কারণে যেহেতু এটা হতে পারছে না, তো কবে ক্লাস খুলবে সেটাও আমরা জানি না। তো এখন পর্যন্ত ক্লাস শুরু হয় নাই। তো ভবিষ্যতে যদি এটা অনেক লং টার্ম থাকে তাহলে আমাদের জন্য খুবই ক্ষতি হবে। দেখা গেছে সেশন জটও হইতে পারে। আমাদের নিউ ব্যাচ যারা আছে এদেরও আজকে ক্লাস শুরু হওয়ার কথা, তো এদেরটাও শুরু হয় নাই। তো আশা করি সরকার আমাদের যে টিচারদের যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো ইনশাল্লাহ মেনে নেবে। তবে শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি। আমাদের শিক্ষকদের মেরুদণ্ড অত্যন্ত শক্তিশালী। আমরা প্রত্যয় স্কিম প্রত্যাহার করে নতুন করে 2025 সালে 1 জুলাই থেকে সেবক নামে যে স্কিমটা করছেন আমরা ওখানে নিয়ে যান। আমরা সার্বজনীন পেনশন স্কিমকে স্বাগত জানাবো। এমনও যেটা যাদের পেনশন ছিল না তাদের জন্য করা হয়েছে, সেটা আমরা গত বছর 27 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পর আমরা স্বাগত জানিয়েছি যে অনেক দিন পর্যন্ত মানুষ যারা পেনশনে নাই তারা পেয়েছে। আমরা তো আছি। সুতরাং আমাদের দাবি যৌক্তিক দাবি এবং আশা করি যে যৌক্তিক দাবি সরকার মেনে নেবেন। এটা তো সবার জন্য একটা দুঃখজনক ঘটনা যে আমরা শিক্ষার্থীদেরকে ক্লাসে না নিয়ে, আমরা ক্লাসে না গিয়ে আমরা আন্দোলন করছি। তো আমরা আশা করব আমাদের দাবি যখন পূরণ হয়ে যাবে, যে সেশন জট বা যে পরিমাণ ক্ষতি হবে সেটা আমরা স্পেশাল ক্লাসের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা ক্লাসে নিয়েই এবং পরীক্ষা নিয়ে স্পেশাল আমরা সেটা পুষিয়ে নিতে পারবো। ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন 16,000-এর কিছু বেশি। কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা 34,000। এই শিক্ষকদের দাবি শেষ পর্যন্ত সরকার কি মেনে নেবে? যদি দাবি মানা না হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা কতদিন ক্লাস আর পরীক্ষার বাইরে থাকবেন? এমন প্রশ্ন তৈরি হচ্ছে এখন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।